গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও খুব ভালো কাটছে। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে একটু চুলগুলো গুছিয়ে নিচ্ছিলাম। যদিও আমার চুল একদমই নেই। তারপরও যেটুকু আছে সেটুকুই ওই যে যত্ন তো নিতেই হবে। তারপর বিছানাটা গুছিয়ে নিলাম। যেহেতু বিছানায় বসবো, আমি একটা টেবিল নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাট টেবিলটাই এখন আপাতত বসা হচ্ছে না, কারণ চেয়ারটা বন্ধ আছে। তো তারপর খেয়ে নিলাম। কাল মা পিঠে বানিয়েছিল। তো এই পিঠা আমরা বলি পুলি পিঠা। তোমরা কি বলো কমেন্ট করে জানিও। তো পিঠা বানিয়েছিল, সেই পিঠা রাতে খেয়েছিলাম না, তো ভাবলাম এখন একটু খেয়ে পড়তে বসি একবারে। তো সেজন্যই বসলাম। ফার্স্ট টাইম ম্যাথ নিয়ে বসেছি। আর আজকে টু ডু লিস্ট সেম, আগের দিন যেটা ছিল সেটাই থাকবে, যতদিন না জিওগ্রাফিটা আমি কমপ্লিট করতে পারছি। দেখি জিওগ্রাফিটা কদিনে কমপ্লিট হয়, তারপর আবার রুটিনটা, টু ডু লিস্টের যে লিস্টটা সেটা আমি চেঞ্জ করব। তো টু ডু লিস্ট যারা দেখতে চাও আমার কালকের ভিডিওটা দেখে নিও। তো যাই হোক, এবার আসি অন্য কথায়। সেটা হচ্ছে এতদিন পর ভিডিও দিয়ে এতজন এত ভালোবাসা দিয়েছো, আমি সত্যিই ভাবিনি এতজন আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকে। তো কমেন্ট করেছো, অনেক প্রবলেমের কথাও বলেছো, সেগুলো আমি চেষ্টা করেছি রিপ্লাই দেওয়ার এবং আশা করছি তোমাদের প্রবলেম সলভ হবে। তো একজন প্রশ্ন করেছো, তাও বলে দিই একবার কমেন্টে রিপ্লাইটা ভিডিওতেও বলে দিই, যদি ভিডিও সে দেখে তাহলে তার সুবিধা হবে। সব কিছু তো আর মেসেজ করে এত বেশি কথা তো আর বলা যায় না। তো সেই জন্য ভিডিওতে বলে দিই, সুবিধা হবে তার বুঝতে, যদি কোনো বুঝতে অসুবিধা হয়। তো সে কমেন্ট করেছো যে নাম্বার সিরিজ, তুমি সম্ভবত রিজনিংয়ের কথা বলেছো। তো সুবীর দাসের নাম্বার সিরিজের বই থেকে আম, যে অনেকগুলো দেওয়া আছে, আমিও জানি অনেক দেওয়া আছে, এত বেশি করার প্রয়োজন পড়ে না, তারপরও অনেক দেওয়া আছে, সেগুলো করতে তোমার 3 দিন লেগে যায়, আমারও তাই লাগে। তো সেজন্য আমি এত বেশি নাম্বার সিরিজের সিস্টেমটা হচ্ছে, তুমি সিস্টেমটা জানো কি না, এটা হলেই রিজনিং বিশেষ করে তুমি করতে পারছো কি না, এটা উম, হয়ে গেলে রিজনিং করে যা করে মানে করে আসা যায়। ম্যাথের মতো নয় যে বারবার একই জিনিস প্র্যাকটিস করলে জিনিসটা ইজি হয়। এটা রুলস জানা থাকলে বা রিজনিং আমার যেটা মনে হয় রুলস জানা থাকলে বা কয়েকবার প্র্যাকটিস করলে সেটা হয়ে যায় পরীক্ষার হলে গিয়েও। তো যাই হোক, সেজন্য আমি এবার আর এর আগে করেছি, সবগুলোই করেছি। এবার আর সবগুলো করব না, এবার শুধু প্রিভিয়াস ইয়ার করব। প্রিভিয়াস ইয়ারও অনেকগুলো আছে, প্রায় 150টার বেশি হয়তো হবে, এরকম আছে। তো আমি কালকে 100টা কমপ্লিট করতে পারিনি। তো নাম্বার সিরিজটা একটু টাইম কনজিউম, সেজন্য ইজি কিন্তু টাইম কনজিউম করে। তো সেজন্য 100টা কাল কমপ্লিট করতে পারিনি, আজকে বাকিটা কমপ্লিট করব। তবে হ্যাঁ, রাতে করব। আজকে সকালে ম্যাথ করে কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো করার জন্য উঠতে হয়েছিল। ম্যাথটা করেই উঠে পড়েছিলাম। উঠে তারপরে স্নান খাওয়া দাওয়া করে এসে বসেছিলাম জিকে নিয়ে। জিকে আর ফেলে রাখিনি, ফেলে রাখলে হতো না। কারণ ওই একটাই, পড়াশোনা থেকে ডিটাচ হওয়াতে পড়াশোনার প্রতি একদম অবহেলা চলে এসেছে। সে আগের মতো আর স্পার্কটা নেই ভেতরে, তো সেটা আস্তে আস্তে আনার চেষ্টা করছি। তো যাই হোক, জিকেটা দুপুরে কমপ্লিট করেছি। আম, অনেকটাই হয়ে গেছে, হয়তো আর 2 দিনের মধ্যে জিওগ্রাফিটা কমপ্লিট হয়ে যাবে। এই বইটাই মানে এমসিকিউ বইটা যেটা দেখালাম তোমাদের, এই বইটাই যেগুলো আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। এরপর সন্ধ্যায় বিকেলে পড়ানো ছিল না, কারণ ওই একটা স্টুডেন্টের এক্সাম হয়ে গেছে, তো সেজন্য পড়ানো থেকে ছুটি, সকাল বিকাল। আর সন্ধ্যায় একটা পড়ানো আছে, ওটা একদম ছোট বাচ্চা, নার্সারির স্টুডেন্ট, ওর
ওর বোর্ডটা সিবিএসসি নয়, তো ওর এখনও ক্লাস চলছে। আম ওর জানুয়ারি থেকে সেশন শুরু হয়েছে। আর আমি সকাল বিকাল যেগুলো পড়ি ওদের এপ্রিল টু মার্চ সেশন থাকে। তো সেজন্য এই সময় ওদের পরীক্ষা শেষ হয়েছে, ছুটি চলছে। তো যাই হোক, সন্ধ্যায় ওকে পড়িয়ে এসে আমি জিআইটা নিয়ে বসেছিলাম। আর এই ছিল আজকের আমার পড়া। তো সব মিলিয়ে আমার ওই আগের মতোই আম ৬ ঘন্টা ৬.৫ ঘন্টার মতো পড়া হচ্ছে। তো তোমরাও যারা স্টার্ট করেছো আমার সাথে, আর অনেকেই বলছো যে আমার ভিডিও দেখে মোটিভেশন পাও এখন থেকে কন্টিনিউ করতে। আমি চেষ্টা করব কন্টিনিউ করার। তো যারা আমার সাথে স্টার্ট করছো তারা বলো কতক্ষণ পড়াশোনা হচ্ছে। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।